আজকের গল্প পুতুলের ভিতরের ছায়া। শহরের কোলাহল থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি। সেখানেই নতুন পোস্টিং হয় অরিন্দম, তার স্ত্রী মিতা আর তাদের 6 বছরের মেয়ে নিমি। এই তিনজন মিলে নতুন জীবনে শুরু করতে আসে। নতুন বাড়ি, শহরের একটু নির্জন দিকে তার একটা বড় দোতলা বাড়ি কেনে। বাড়ির সামনে বিশাল সবুজ লন, চারিদিকে গাছপালা, আর আশেপাশে তেমন কেউ নেই। প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক। নিবি বাগানে খেলে, মিতা ঘর গোছায়, আর অরিন্দম অফিসে যায়। কিন্তু শান্তিটা বেশি দিন টিকল না। একদিন অফিসের কাজে অরিন্দম বাইরে যায়। রাতে মিতা আর নিমি ঘুমোচ্ছিল। হঠাৎ দোতলা থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে, ভারী, যেন কেউ হাঁটছে। মিতা ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, কিন্তু কেউ নেই, শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। ফুলদানি নিজে নিজে পড়ে যায়, গ্যাস নিজে নিজে জ্বলে ওঠে, দরজা হালকা খুলে যায়। মিতা ভাবে হয়তো ক্লান্তি, মনের ভুল। কিন্তু এক বিকেলে নিমি উপরে খেলছিল। হঠাৎ একটা বল সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে আসে। তারপর কেউ ছড়া আবৃত্তি করছে। নিমি সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে, কিন্তু তার হাতে একটা পুরনো পুতুল। সেদিন থেকে যেন নিমি বদলে যেতে থাকে। সে চুপচাপ হয়ে যায়, পুতুলটার সাথে কথা বলে, হাসে, আবার একা একা ফিসফিস করে। মিতা জিজ্ঞাসা করলে বলে, ও আমার বন্ধু, ও সবসময় আমার সাথে থাকে। এরকমই এক রাতে মিতা ঘুম ভেঙে দেখে নিমি পাশে নেই। খুঁজতে খুঁজতে স্টোর রুম অব্দি গিয়ে দেখে নিমি পুতুলটাকে জড়িয়ে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। দিন যত যায় নিমি আরো অদ্ভুত হয়ে ওঠে। তার চোখে অদ্ভুত দৃষ্টি, কথার সুর বদলে যায়। একদিন মিতা নিজের চোখে দেখে পুতুলটা নিজে নিজে নড়ছে। পাশের এক প্রতিবেশী জানায়, এই বাড়িতে আগে এক পরিবার থাকতো, তাদের ছোট মেয়ে হঠাৎ মারা যায়, তারপর থেকেই নাকি এই বাড়িতে অশান্তি। এই মেয়ের আত্মা নাকি এখনো আছে, এরকমই নাকি এক গুজব আছে, আর সে নাকি একা থাকতে চায় না। একদিন মিতা রাগে পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। নিমি হঠাৎ চিৎকার করে ওঠে, ওকে ছুঁবে না, এটা আমার, এই বাড়ি আমার। তার চোখ লাল হয়ে ওঠে, গলাটা অন্য কারুর মতো শোনায়। তখনই বোঝা যায় ভূত তার নিমির শরীরে ঢুকে গেছে। অরিন্দম ফিরে এসে এক ওঝা ডাকে। ওঝা বাড়িতে ঢুকেই বলে, ওই পুতুলটাই মাধ্যম, আত্মাটা এতে বাধা আছে। তন্ত্রমন্ত্র শুরু হয়, ঘর অন্ধকার হয়ে যায়, বাতাস জোরে বইতে থাকে। নিমি চিৎকার করে ওঠে, এটা অচেনা গলায়। শেষে পুতুলটাকে পুড়িয়ে ফেলা হয়। শেষ নাকি শুরু? সব শান্ত হয়ে যায়, নিমি স্বাভাবিক হয়, পরিবারটা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু কয়েকদিন পর নতুন মালিক সেই স্টোর রুমে ঢুকে দেখে একটা পুতুল পড়ে আছে। ধীরে ধীরে তার চোখ খুলে যায়। কিছু বন্ধুত্ব কখনো শেষ হয় না। আজকের গল্প এই অবধি। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।